তো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম রেডার্সের বস রুডোকে নিয়ে পোর্টালের মাধ্যমে এখান থেকে চলে যায় আর এঞ্জেনরাও ওর পা ধরে সেইখানে চলে যায়। সো ফাইনালি রেডার্স আর ক্লিনার্স সামনাসামনি হয়। এপিসোডের শুরুতেই রুডো এমো সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে, চিল্লাই বলে যে এমো কোথায়। এঞ্জেন বলে যে মাফ করে দিও রেডার্স, যে আমরা তোমাদের রুডোকে কিডন্যাপ করার প্ল্যান ক্যান্সেল করে দিছি, আমরাও ওর সঙ্গে এখানে চলে আসছি, তো বলো এবার আমরা কি খেলবো। তখন রেডার্সের লিডার পকেট থেকে একটা ঘড়ি বের করে দেখা শুরু করে আর বলে যে তোমরা ভুল, কারণ ও ভালো করেই জানে যে গ্রাউন্ডের ক্লিনার্সরা সবসময় হাই অ্যালার্টে থাকে, মানে ও আগে থেকেই জানতো যে ওরা এখানে চলে আসবে। তখনই টাইম হয়ে যায় আর রুডোদের সাইড দিয়ে যে নাল ছিল এইটার মধ্যে দিয়ে ময়লা বের হইতে শুরু করে। রেডারের বস রুডোকে টান দিয়ে সেইখান থেকে বাঁচায় নাই, কিন্তু বাকি সব ক্লিনার্সরা ওইটার সাথে পানির মতন ভেসে যাইতে শুরু করে। জানকা নিজের এইটার থেকে বাঁচানোর চেষ্টা করতেছিল, মানে উপরের দিকে উঠে আসার চেষ্টা করতেছিল, অবভিয়াসলি যেটাতে জানকার আরো কষ্ট হইতেছিল। আর তখনই দেখে যে এঞ্জেন তো নিজের ছাতারে নৌকার মতন ব্যবহার করে এটার মজা নিতেছিল, মানে চিল মুড়ে এটার সাথে ভেসে যাচ্ছিল। এঞ্জেন বলে যে তুমি যদি এটার উল্টা দিকে যাওয়ার চেষ্টা করো তাহলে এইটার মধ্যে আরো ডুবে যাবা, এর চাইতে কোনো একটা জিনিস ধরো আর সেইটার সাথে ভেসে যাও। কিন্তু জানকা এটার সঙ্গে ভেসে যাইতে চাচ্ছিল না আর বলে যে হালারপুত রাইডার্সরা তোদের খবর আছে, বাট কিছু করার নাই। জানকাও ময়লার সঙ্গে ভেসে যায় আর এরা এক একজন আলাদা হয়ে যায়। রুডো বুঝতে পারতেছিল না হঠাৎ করে কি হইলো, ও অনেক রাগ হয়ে যায় আর চিল্লাই ওঠে যে তুমি ওদেরকে। তখনই রেডারের বস বলে ওঠে কোথায় পাঠাইছি তাই তো, এটা তো হওয়ারই ছিল, ওরাই তোমার সঙ্গে আসছে, স্টিল আমি ওয়েস্ট পছন্দ করি না। এইটা বলার সাথে সাথেই ওর পিছনে আবারও কয়েকটা পোর্টাল ওপেন হয় আর এই পোর্টাল গুলোর মধ্যে দিয়ে অন্য রেডার্সরা যাওয়া শুরু করে। যাওয়ার সময় যেবার বলে যে রুডো আমরা বাকিদের সঙ্গে খেলতে যাচ্ছি, তুমি এইখানে বসের সঙ্গে ভালো করে খেলো, মানে এখন ওরা ক্লিনারদের সাথে আলাদা আলাদা ফাইট করবে। এরপরে রেডারের বস এসে রুডোকে বলে যে এমো এমো তুমি শুধু এইটাই বলতেছো কেন, ওর কারণেই কি তুমি এত রাগ? আমি এইখানে ওই রাগকে শেয়ার করার জন্য আসছি আর আমার নাম জোডিয়ান টিফেন, তুমি কি আমার সাথে মিলে স্পেয়ারকে নিচে নিয়ে আসতে চাও? কিন্তু রুডো কিছু বুঝতে পারতেছিল না। তখনই রুডো একটা ভীষণ দেখতে পারে যে এখানে স্পেয়ার ধ্বংস হয়ে যাচ্ছিল আর নিচে এসে পড়তেছিল, আর এই সেম ভীষণ জোডিয়ালও দেখতে পারতেছিল। জোডিয়াল বলে তুমি কি সেইটাই দেখছো যেটা আমি দেখলাম? আমাকে ভুল বুঝো না রুডো, আমি কখনো স্পেয়ার দেখি নাই, তাই আমি জানি না ওইখানে কি হবে, তবে এইটা আমরা কারে নিচে নিয়ে আসতে চাই সেই বিষয় না, এইটা এই বিষয়ে যে আমাদের টার্গেট কি। আমি জানি গাইস কথাগুলো একটু পেঁচানো, বাট আমি যদি সহজ করে বলি এখানে বস অ্যাকচুয়ালি স্পেয়ার ধ্বংস করে ফেলতে চাচ্ছিল। আর রুডো তো তোমরা জানো যে উপরের লোকদের কতটা হেট করে, আর এই জন্য ও রুডোকে সঙ্গ দেওয়ার জন্যই বলতেছিল। বস রুডোকে বলে যে তুমি এখন যেটা দেখতে পারলা ওইটা তাদের সাথে হবে যাদেরকে তুমি হেট করো, আর আমরা দেখতে পারি স্পেয়ারের পুলিশগুলো সব মরে মরে পড়ে আছে। রুডো একটু চিন্তায় পড়ে যায়, কিন্তু তখনই চিল্লায় উঠে বলে যে টপিক চেঞ্জ করো না, আমি তোমার এখনই একটা প্রশ্ন করছি, ওই জুতার ওনার আর বাকি ক্লিনারদের সাথে তুমি কি করছো? বস বলে যে টপিক আমি না তুমি চেঞ্জ করতেছো রুডো, আমি তোমাকে আমার মতো করে অ্যান্সার করছি, এইবার তোমার পালা। আমার ওয়েস্ট করা একদম পছন্দ না, তাই আমার শব্দ ওয়েস্ট করো না। রুডো এইসব কথার কোনো মাথা মুন্ডু বুঝতে পারতেছিল না, আর ওর মনে পড়ে এমন সঙ্গে কথা বলতেও ওর এরকম সমস্যা হচ্ছিল, মানে মনে হচ্ছিল যে এরা কথা দিয়ে ওকে বেঁধে রাখছে। রুডো মনে মনে ভাবে যে আমার কাছে আর কোনো ট্রাশও বেঁচে নাই, যার কারণে আমি আমার ভাইটাল ইনস্ট্রুমেন্টও ব্যবহার করতে পারবো না। বস বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার এখনো এমও আর ক্লিনার্সদের নিয়ে অনেক চিন্তা, তো আমাকে বলো তুমি ক্লিনার্সে কেন জয়েন করছো? রুডো বলে যে কারণ আমি স্পেয়ারে ব্যাগ যাইতে চাই আর ক্লিনার্সরা এটার জন্য আমাকে সাহায্য করবে। বস বলে তোমার সত্যি মনে হয় তুমি এইভাবে স্পেয়ারে ফিরে যাইতে পারবে? স্পেয়ারে যাওয়া ক্লিনারদের ডিউটির মধ্যে পড়ে না, আর ওরা তোমাকে এখন এই জন্য সাহায্য করতেছে কারণ ওদের ডিউটি আর তোমার গোল এক। আর তুমি আমাকে বলো এখন যা তোমার কাছে আছে তুমি কি এটাতে খুশি না? তোমার কি এর থেকে আরো বেশি কিছু চাই? আই মিন দেখো ভাই, বস যেটা বোঝাইতে চাচ্ছে যে উপরে তো রুডো এর চাইতেও খারাপ অবস্থায় ছিল তাই না, তার থেকে তো রুডো এখানে আরো ভালো আছে। অন্যদিকে আমরা রিওকে দেখতে পারি যার মুখের মধ্যে একটা ময়লাও চলে গেছিল, ওইটা পরিষ্কার করে আর চারদিকে দেখতেছিল যে ও এখানে একা, আর এই জন্য বাকি ক্লিনারদের খুঁজতে শুরু করে যে আশেপাশে কেউ আছে কিনা। আর তখনই ওর পিছনে একটা পোর্টাল ওপেন হয় আর সেইখান থেকে একটা রেডার বের হয়ে আসে। রেডার বলে দেখো কিভাবে একটা বিড়াল হারিয়ে যাওয়ার পরে কান্না করতেছে। রিও বলে যে তুমি তো সরাসরি এইখানে চলে আসছো, আসলে এখানে চলতেছেটা কি? তোমরা কি আমাদেরকে এই জন্য আলাদা করছো যাতে তোমরা এক এক করে ফাইট করতে পারো? আমি আসলে যতটা ভাবছিলাম তোমরা তো দেখতেছি তার থেকেও বেশি আন্তরিক। আর ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পারি প্রত্যেকে নিজেদের সামনে একজন করে অপোনেন্ট পেয়ে গেছে। রেডারটা বলে যে হ্যাঁ এই জন্যই আমরা আমাদের মিশন খুবই আন্তরিকতার সাথে কমপ্লিট করি। অন্যদিকে আমরা দেখতে পারি জানকার অপোনেন্ট হইতেছে জেবার জানকারে দেখে খুশি হয়ে যায় যে ওর সঙ্গে আবার ওর ফাইট করার সুযোগ হয়েছে। সো সময় নষ্ট না করে এরা ফাইট করা শুরু করে দেয়। জানকা মনে মনে ভাবে যে জেবার যখনই আমার কাছে আসছে তখনই আমি ফিল করছি হয়তো আমি মারা যাব, না হলে একে মেরে ফেলবো। তখনই জেবার ওইখানের একটা জায়গায় এক ধরনের লিকুইড দেখতে পারে যেটাতে হাত
দেওয়ার সাথে সাথেই ওর হাত জ্বলে যায়। জানকা বুঝতে পারতেছিল না যে শালা কি আসলেই পাগল নাকি, মানে নিজের হাত নিজে পুরাইতেছে কেন। কিন্তু তখনই আমরা দেখতে পারি যে ওই লিকুইডটা ওর হাতের যে নেইল আছে ওইটাতে চলে আসছে। মানে এইটা ওর একটা টেকনিক, মানে এখন ওর এই নেইল গুলোতে সেই লিকুইড চলে আসছে যেগুলো নিজের নেইল থেকে বের করতে পারবে। যেবার বলো যে চলো এবার দেখি তুমি এটা কতক্ষণ ডজ করতে পারো, এইটা বলেই যেবার সেই লিকুইড দিয়ে জানকার উপরে অ্যাটাক করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি যে গুইতাও বলের মতন হয়ে একটা পাইপের মধ্যে দিয়ে বের হয়ে আসে। তখনই ওর সামনে ও একটা তেলাপোকা দেখতে পারে, আর তেলাপোকাটা দেখে ও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি রিও ভয়ে চিল্লাইতে শুরু করে, কারণ ওর সামনেও আর একটা তেলাপোকা চলে আসছিল। তেলাপোকাটা ওইখান থেকে চলে যায়। রিও বুঝতে পারে যে রেইডারের সামনে তো ওর সম্মানই থাকলো না যে ও একটা তেলাপোকা দেখে ভয় পায়। রিও বলে যে এমনিতে আমি কোনো পোকামাকড় ভয় পাই না, বাট তেলাপোকারে একটু ভয় পাই। রেইডারটা বলে যে তুমি ক্লিনার্সে কাজ করো আর গ্রাউন্ডে থাকো, তারপরে তোমার তেলাপোকা দেখে কিভাবে ভয় লাগতে পারে। রিও বলে যে চিন্তা করো না, আমি সবচাইতে ওয়ারেস্ট না, কারণ ক্লিনার্সে এমন আরো একজন আছে যে চিল্লায় এদিক ওদিক দৌড়াইতে শুরু করে যখন তার উপরে গু ফেলা হয়। এখন তোমরা জানো এটা কার কথা বলা হয়েছে। আমরা আবারও জানকা আর জেবারকে দেখতে পারি। জেবার এইটা দেখে অবাক হয়ে যায় যে জানকা এই লিকুইড থেকে বাঁচার চেষ্টা করে নাই, আর জানকার এইটাতে বেশি ক্ষতিও হয় নাই, কারণ প্রথমবার রুডো ওর সাথে এর থেকেও খারাপ কিছু করছিল। যাই হোক, এরপরে জানকা ওই যে লিকুইডটা ছিল ওই জায়গার মাটি ধরে পুরো উল্টে ফেলে জেবারের উপরে ফেলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি এনজেন বসে বসে নিজের অপোনেন্টের অপেক্ষা করতেছিল আর হ্যাঁ হ্যাঁ করতেছিল, কারণ ওর অপোনেন্ট আলমারির পিছনে লুকাইছিল। আর এরা দুইজন নিজেদের জায়গা থেকে নড়তেছিল না। ওর অপোনেন্টের কাছে এনজেনরে অনেক অসাম লাগতেছিল। অন্যদিকে আমরা ব্রো আর ডিয়ারকে দেখতে পারি, যারা ভাবতেছিল যে এটা আন্ডারগ্রাউন্ড কিনা। ওদের অপোনেন্ট রেইডার বলে যে হ্যাঁ এটা আন্ডারগ্রাউন্ড, তোমাদের চকার চেক করে দেখতে পারো। অ্যাকচুয়ালি আন্ডারগ্রাউন্ডে চকার কাজ করে না। রিওর অপোনেন্ট বলে যে জোডিয়ান প্রথম আমাদের এই নির্দেশ দিছিল যে রুডোর সঙ্গে যদি এইখানে কেউ আসে তো আমাদের যত সম্ভব তত জনকে হারাইতে হবে, তো এখন আমি তোমাকে হারাতে চলেছি বিলাই। কিন্তু রিও ফাইট করতে চাচ্ছিল না। আর হ্যাঁ, এই রেইডারটার নাম হইতেছে হিউ। তো হিউরে বলে যে তুমি যদি এখানে লেট করো তাহলে তোমার বন্ধুরা বিপদে পড়তে পারে। যেটা শুনে রিও সাথে সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায় আর নিজের ভাইটাল ইনস্ট্রুমেন্ট দিয়ে হিউয়ের উপরে অ্যাটাক করে দেয়। তবে হিউয়ের শুধু কয়েকটা চুলই কাটতে পারে। রিও বলে যে চিন্তা করো না, আমি আমার সিজারের উপরে রক্ত লাগতে দিব না, এই জন্য আমি তোমার স্কিনের কোনো ক্ষতি করব না, তবে তোমার চুলের কোনো গ্যারান্টি দিতে পারতেছি না। আর যদি তোমার এই চিরুনি তোমার ভাইটাল ইনস্ট্রুমেন্ট হয় তার মানে তুমি তোমার চুল দিয়েই লড়াই করো। আর এমনিতেই চুল আর সিজার তো খুবই খারাপ ম্যাচিং। এরপর রিও আবারও হিউয়ের উপরে অ্যাটাক করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি জানকার সেই অ্যাটাকের পরে জেবার আর উঠতেছিল না, যেটাতে জানকা তো অবাক হয়ে যায় যে এত সহজে কি আমি হারাই দিলাম নাকি। কিন্তু তখন সেই স্তূপের ভিতর থেকে জেবার বের হয়ে আসে আর এইবার ওর ভাইটাল ইনস্ট্রুমেন্ট আরো আপগ্রেড হয়ে গেছিল। জেবার হাসতে শুরু করে আর বলে যে এটা তো সত্যি অসাধারণ, এতদিন পরে কেউ আমার ভিতরে জানোয়ারকে জাগাইতে পারছে, এইবার সত্যি মজা হবে। জানকা তো এইটা শুনে অবাক হয়ে যায় যে জেবার তার মানে এতক্ষণ নিজের ফুল পাওয়ার দিয়ে ফাইট করতেছিল না। জেবার বলে যে জানকা আমার বন্ধু, চলো এবার তোমারও ফুল পাওয়ার ব্যবহার করা উচিত, তোমারও তো আরো একটা লেভেল আছে তাই না, কারণ আমার মনে হয় না তুমি শুধু ওই লাঠিটা এইভাবে ঘুরাইতে থাকো। অন্যদিকে আমরা দেখতে পারি যে হিউরে অ্যাটাক করার পরে রিওর অবস্থায় খারাপ হয়ে গেছে, ও নিজের বডি মুভ করতে পারতেছিল না আর ওর শরীর ব্যথা করতেছিল। তো হিউরে বুঝাইতে শুরু করে যখন আমরা প্লাস্টিকের কোনো জিনিস দিয়ে চুলের উপরে বারবার ঘষতে থাকি তখন সেইখানে একটা ইলেকট্রিসিটি তৈরি হয়। আর এইটা কিন্তু আসলেই সঠিক একটা তথ্য ভাই, আমি বিজ্ঞান বইতে পড়ছিলাম, বাট কোন ক্লাসে পড়ছিলাম এইটা আমার খেয়াল নাই, আশা করি তোমরাও হয়তো বা পড়ছো। তো যাই হোক, সহজভাবে বুঝাই দেই, এই যে চিরুনি দিয়ে চুল আশ্রাইতেছিল এই জন্য ওর চুলগুলোতে এক ধরনের ইলেকট্রিসিটি তৈরি হয়ে গেছিল। আর রিও যখন ওই চুলের উপরে ওর কেচি দিয়ে অ্যাটাক করছে ওই ইলেকট্রিসিটির কারণে রিওর অবস্থায় খারাপ হয়ে গেছে। রিয়েল লাইফে তো এত হয় না, বাট আমার মনে হয় এইখানেও ভাইটাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছে এই জন্য এত ইলেকট্রিসিটি জেনারেট হয়েছে। হিউ বলে যে এই জন্য আমার চুল সিল্কি না ক্রাকলি, আর এইটা মনে হয় তোমার জন্য একদমই ভালো না। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ইদানিং ভিডিও অনেক লেট আসতেছে কারণ কারেন্টে সমস্যা করতেছে, আর দ্বিতীয়ত আমার ভিডিও বানাইতেও অতটা মানে মোটিভেট পাইতেছি না, ভিউ হয় না ভাই, ভিউ না পাইলে কি মোটিভেট হয় বলো। তো এই কারণে অনেক সময় বোরিং লাগে। তো আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকো সবাই, বাই বাই।